আমরা আজকে আসছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। এটা নতুন একটা রাজনৈতিক দল। আমরা 64টা জেলায় যাচ্ছি। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির নামটা হচ্ছে দেশ গড়তে জুলাই পদযাত্রা। 2024 সালে মানে গত বছর একটা গণ অভ্যুত্থান হয়েছিল, যেটার মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছিল। হাসিনা ভারতে পালায় গেছে, কারণ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করছে। হাসিনার পুলিশ, হাসিনার ছাত্রলীগ। পরে ছাত্র জনতা রাস্তায় নেমে এসে গণভবন দখল দিচ্ছে 5ই আগস্ট। সেই 1 বছর পূরণ হইতেছে। সেই 1 বছরকে স্মরণ করে আমরা এই জুলাই মাসে পুরো সারা দেশে যাচ্ছি 64টা জেলায়। গত বছর আমরা এই আন্দোলনটা করছিলাম, নেতৃত্ব দিচ্ছিলাম। নেতৃত্ব দিতে গিয়ে আমরা গুম হয়েছি, আমাদের অনেককেই গ্রেফতার করছে, আমাদের উপর আক্রমণ হয়েছে, এবং আমাদের 1000-এর উপরে 1000-এর উপরে মানুষ শহীদ হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেরা শহীদ হয়েছে, মারা গেছে, এবং 10,000-এর উপরেও মানুষ আহত হয়েছে। চোখ নাই, হাত নাই, পাও না, গায়ে এখনো বুলেট, এই বুলেট গুলি বের করা যায় না। একটু আগে ওই দেখা করে আসছি এই রাজশাহী শহরে আহতদের সাথে। দেশে এরকম একটা পরিস্থিতি তৈরি করছিল শেখ হাসিনা সরকার। ফলে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছে এবং হাসিনা পালাই গেছে। এই পালা যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যেটা নেতৃত্বে আছে ডক্টর ইউনূস। সেই সরকারে আমিও ছিলাম, আমাদের আরো ছাত্রদের মধ্যে থেকে 2 জন ছিল। গত ফেব্রুয়ারি মাসে আমি সরকার থেকে পদত্যাগ করে চলে আসছি। তারপর আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই যে গণ অভ্যুত্থান হইলো, যে একটা তরুণরা, ছাত্রদের একটা জাগরণ ঘটলো, দেশে একটা জাগরণ ঘটলো, এই জাগরণকে টিকায় রাখতে হইলে আমাদের নতুন একটা পার্টি লাগবে, দল লাগবে। ফলে আমরা একটা দল করলাম, জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে আমরা বলি এনসিপি। এই এনসিপির লক্ষ্যটা হইলো যে বাংলাদেশের সব মানুষ হচ্ছে নাগরিক। রাষ্ট্রের কাছে, সরকারের কাছে সবাই কি নাগরিক। হিন্দু, মুসলমান, দলিত, বৌদ্ধ, বাঙালি, অবাঙালি সবার ঊর্ধ্বে সে বাংলাদেশি, সে নাগরিক। ফলে সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে সবাই সমানভাবে পাবে, কিন্তু আমরা দেখি বাংলাদেশের সুযোগ সুবিধা সবাই সমানভাবে পায় না। নানান পরিচয়ের কারণে, তার ধর্মের পরিচয়ের কারণে, তার বর্ণের পরিচয়ের কারণে নানান ধরনের বৈষম্য সমাজে আছে। হাসিনার আমলে আমরা দেখছি কেউ টুপি পরলে, দাঁড়িয়ে রাখলে তার প্রতি নানা ধরনের বৈষম্য হইত। আবার হিন্দুদের প্রতিও বৈষম্য হইত। পূজার সময় দেখা যেত যে মন্দির ভাঙা হইতেছে, জমি দখল হইতেছে, কিন্তু কোনো বিচার কোনো আমলেই হয় নাই। বিচার না হওয়ার কারণে এগুলোতে যারা এগুলো করে তাদের সাহস বাড়ছে, তারা এগুলা প্রতি বছর করে। তাহলে এই যে সমাজে নানা ধরনের বৈষম্য আছে, আমরা বলছি এই বৈষম্য থাকতে পারবে না সমাজে। সবাই নাগরিক হিসেবে সমান সুযোগ পাবে। আরেকটা হচ্ছে সবাই মত প্রকাশ করতে পারবে, সবার সমান অধিকার থাকবে। মানুষ হিসেবে যে মর্যাদা, সে মানুষের মর্যাদাটা থাকতে হবে। তো এটার জন্যই আমাদের এই দলটা এখন কাজ করতেছে। আর এখন আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছি, যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে, যে এত মানুষ যে শহীদ হয়েছে। এখন আমরা এই 64 জেলায় বিভিন্ন ধরনের মানুষের কাছে যাচ্ছি, প্রত্যেকটা জেলায় যাচ্ছি। বিভিন্ন ধরনের সম্প্রদায় আছে, আমাদের আলেম সমাজরা আছে, আমাদের হিন্দু সমাজ আছে, নারীরা আছে, এরকম অনেক ধরনের জনগোষ্ঠী আছে, এবং এদের মধ্যে অনেকেই কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যারা সমাজে আগায় আসতে পারে না, সুযোগ সুবিধা সমানভাবে পায় না। এদের প্রতি একটা বৈষম্য, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যর শিকার তারা হয়েছে। এগুলো আপনারাও বললেন যে স্কুল কলেজে পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য আপনারা থাকেন। আপনারা থাকা, খাওয়া সবকিছুই আপনারা অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করেন। এখন এই মূল সমস্যাটা আসলে কোথায়? মূল সমস্যাটা হচ্ছে আপনার মর্যাদা আছে কিনা এই রাষ্ট্রে। এই একটা দেশে আপনি মানুষ হিসেবে আসলে কিভাবে আপনাকে দেখা হয়। এই যে একটা বর্ণ বৈষম্য আছে আমাদের পুরা দক্ষিণ এশিয়াতে, উপমহাদেশে এই বর্ণ বৈষম্যটা আছে, যে বিভিন্ন বর্ণের ভাগের কারণে ছোট বড় ভাগ করা হয়। ফলে এই যে যারা দলিত, হরিজন, তফসিলি নানান নামে ডাকে, দলিত আপনারা হচ্ছেন রবিদাস সম্প্রদায়,
তো এদেরকে ভাবা হয় যে তারা যেই সামাজিক অবস্থায় থাকবে তাদের সন্তানেরাও ওই অবস্থায় থাকবে, মুচির ছেলে মুচিই হবে, এরকমটা সমাজে অনেকে মানে যে এরা যুগের পর যুগে এটাই তাদের কাজ। তাদের শিক্ষার আর কি দরকার? তার বাবা মুচি, সেও মুচি হবে, তার মা যা কাজ করছে সেও তা কাজ করবে। তা আমরা বলছি এই সিস্টেম চলবে না, মুচির ছেলে মুচি হবে এরকমটা না, তার ছেলেও পড়াশোনা করবে, তার ছেলেও অফিসার হবে, তার ছেলেও সমাজে বড় কিছু করবে। আবার প্রধানমন্ত্রী যে তার ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হবে এরকম একটা নিয়মও আছে বাংলাদেশে, তাই না? মুজিবের বেটি হাসিনা, সেও প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বলছি এই নিয়মও চলবে না, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে হইলেই তার প্রধানমন্ত্রী হইতে হবে, দলের প্রধান হইতে হবে এরকম না। যার যোগ্যতা আছে, মেধা আছে, সেই হচ্ছে কি প্রধানমন্ত্রী হবে, বড় কিছু হবে, অফিসার হবে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আপনাদের সম্প্রদায়ের ক্ষেত্রেও কোন ধরনের বৈষম্য যাতে সমাজে না হয় আমরা এটা চাই। যে কোনো ধরনের বৈষম্য, আপনি আপনার সন্তানের যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, সে স্কুল কলেজে পড়বে, তারা রবিদাস নাকি দলিত না মুসলমান হিন্দু এগুলা বিবেচনা করা যাবে না। সব ধরনের সুযোগ সুবিধা কোনো পরিচয়ের ভিত্তিতে, আপনার ধর্মীয় বা বর্ণ পরিচয়ের ভিত্তিতে বিভেদ করা যাবে না। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা এই জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি, তাদের কথা শুনতেছি, আমাদের কথাগুলো বলতেছি, এবং আমরা ভাই যেটা বলছে যে একটা সংবিধান আমরা করতে চাই, নতুন সংবিধান, যেই সংবিধানে এই মানুষের, নানান সম্প্রদায়ের মানুষের পরিচয়ের স্বীকৃতি থাকবে, অধিকারের স্বীকৃতি থাকবে, তার এইটা পাওয়া অধিকার। যেমন একটা রাষ্ট্রে কি শিক্ষা পাওয়া হচ্ছে অধিকার, চিকিৎসা তার অধিকার, বাসস্থান তার অধিকার, এই অধিকারগুলো আসলে নিশ্চিত করতে হবে। ঢাকাতেও আপনার যে ভাইরা আছে ওনারা আমাদের দলেও আছে, এবং জাতীয় নাগরিক পার্টির প্রথম দল যে এরকম রবিদাস অথবা দলিত কমিউনিটি থেকে আমাদের দলে একদম গুরুত্বপূর্ণ পদে তারা আছে। এবং আমরা ঢাকায় মন্দিরেও গেছি, রবিদাস ভাই হরিজের মন্দিরে গেছি, পূজার সময় আমরা এখানে গেছি। আজকে আমরা মূলত আসছিলাম রাজশাহী প্রোগ্রাম করতে, ফাঁকে আপনাদের সাথেও দেখা করে গেলাম, কথা বলে গেলাম। এবং আপনাদের সাথে যে আমাদের সম্পর্কটা, আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম পালন করি, আমার বাবা মুসলমান, আপনার আরেকটা ধর্মে, কিন্তু এই ভূমিতে, এই দেশে কিন্তু আমরা সবাই একসাথে যুগ যুগ ধরে বাস করতেছি। 1947 সালে যখন পাকিস্তান ভাগ হয়, ভারত আর পাকিস্তান, তখন কিন্তু এইখানে দলিত যারা পূর্ববঙ্গে, তারা বলছিল আমরা ভারতে যাব না। এখানকার নেতা ছিল যোগেন মন্ডল, বরিশালে দলিতদের রাজনৈতিক নেতা ছিল। সে বলছে যে দলিতদের ভারতে যাওয়ার দরকার নাই, দলিতরা এই মাটির সন্তান, আমি কেন ভারতে যাব? এবং যেই কৃষক, মুসলমান কৃষক এবং যে দলিত, এরা তো, আমরা তো একই সাথে খাইছি, পড়ছি, জীবনযাপন করছি, আমাদের স্বার্থ এক, আমাদের একসাথে থাকতে হবে। কিন্তু তারপরেও এই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই। দলিতদের উপরে নানা ধরনের নির্যাতন আসলে চলছে বিভিন্ন সময়। আমরা চাই যে আর কোনো নির্যাতন যাতে না হয়, ন্যায় বিচার পায় সবাই, ইনসাফ যাতে পায়, আদালতে গেলে বিচার পায়, পুলিশ প্রশাসন সবাই যাতে সমানভাবে আচরণ করে। ফলে এই যে আমরা মুসলমান, দলিত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমাস, আমরা সব জনগোষ্ঠী বাংলাদেশে আছি, এবং প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভাষা আছে, সংস্কৃতি আছে। আমার ভাষা, সংস্কৃতি, আপনার ভাষা, সংস্কৃতি, ধর্ম কিন্তু আলাদা। সরকারের কাজ হচ্ছে প্রত্যেকে যাতে প্রত্যেকের ধর্মীয় এবং সংস্কৃতির স্বাধীনতা থাকে।